মায়েরা, খালারা, বুজুর্গরা শোনেন, পরে কি হলো আমি যাব না, বলার উদ্দেশ্যে বন্ধুরে, একটা পুরাতন মেম্বার, লোকরের মেম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতে হিসাব হবে না, যার পরে নামাজ নাই, যার পরে রোজা নাই, সেই যদি নবীর কথা শোনার জন্য, সেই যদি নবীর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য এত জোর জোর করে চিলিয়ে চেঁচিয়ে কাঁদতে পারে, তাহলে হায়রে হতভাগা মুসলমান, আমরা হলাম নবীর উম্মত, আমাদের জন্য নামাজ আছে, আমাদের জন্য রোজা আছে, আমাদের জন্য হজ আছে, আমাদের কিয়ামতের দিন হিসাব হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তাহলে সেই নবীর সাথে আমরা কেন মহব্বত ভালোবাসা করতে পারলাম না? নারে তাকবীর! আহা, কেমন ভালোবাসা করছে আমি। আর একটা সাহাবীর মহব্বত ভালোবাসার কথা আপনাকে শোনাই। যখন নবীজি বেঈমান মুশরিকের যন্ত্রণাতে মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে চলে গেলেন, রাস্তাতে যেতে যেতে সকাল হয়ে গেল, এবার মুশরিকরা চারিদিকে ছড়িয়ে গেল, এলান করে দিয়েছে যে নবী মুহাম্মদকে ধরে আনতে পারবে, জীবিত হোক কিংবা মৃত্যু, তাকে 100টা উট ইনাম দেওয়া হবে, এলান করে দিলে। এবার বেঈমান মুশরিকরা নবীকে ধরার জন্য এদিকে ওদিকে এদিকে ছড়িয়ে গেল। রাস্তাতে হাঁটতে হাঁটতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি একটা কথা বলবো। বলছে কি? বলছে সকাল হয়ে গেল আর মুশরিকরা হয়তো আমাকে দেখে নিবে, ধরবে, তো এখানে পাহাড়ে একটা গার আছে, গর্ত আছে, যার নাম হলো সোর পাহাড় আছে, পাহাড়ের নাম হলো সোর পাহাড় আছে, ওই পাহাড়ে একটা খাল আছে, গর্ত আছে, চলেন ওখানে আমরা দুজন লুকিয়ে যাই। ঠিক আছে, চলো। যারা হাজী সাহেব হজ করতে গেছেন, দেখে এসেছেন, ওখানে আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকেন দেখবেন যারা যাবেন। এবার নবীজি বললেন চলো তাহলে আমরা ঢুকে যাই। এবার ঢুকতে যাবেন, এবার দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, নবী গো একটুখানি আপনি ইন্তজার করেন, একটুখানি আপনি দাঁড়িয়ে যান। নবী বললেন কেন দাঁড়াবো? বলছে নবী গো এই গর্তের ভিতরে, খালের ভিতরে কতদিন থেকে লোকজন যায়নি, আমিও জানি না, আপনিও জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গর্ততে সাপ আছে, এই গর্ততে বিচ্ছু আছে, কিংবা কোনো বিষাক্ত জিনিস আছে। নবী গো আপনি ঢুকতে গেলে হয়তো আপনার ওপর আক্রমণ করে দেবে, আপনার ওপরে হামলা করবে, আমি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কিন্তু হিসাব দিতে পারবো না। নবী গো একটুখানি আপনি ইন্তজার করেন, আমি আবু বকর ভেতরে ঢুকবো, হইলে আমার কিছু হবে, সাপে কামড় দিলে আমাকে দেবে, বিচ্ছুতে কামড় দিলে আমাকে দেবে, যদি কষ্ট হয় প্রথমে আমাকে হবে, আমার বেঁচে থাকা কালে আমি আপনাকে দয়ার নবীকে জীবনে আমি কষ্ট দামে ফেলতে চাই না। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে গেলেন, সুন্দর করে গর্তকে সাফ করে দিলেন। ওর গায়ে একটা কম্বল ছিল, যতগুলি খাল আছে, ছোট 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 খাল আছে, কম্বল ছিঁড়ে 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 কিংবা কাপড় চাদর ছিঁড়ে ছিঁড়ে সমস্ত খালকে বন্ধ করে দিলেন। এবার খাল যখন বন্ধ হয়ে গেল, এবার নবীকে বলছে নবী গো এখন আপনি ভেতরে চলে এসেন। সব গর্ত বন্ধ হয়ে গেল, কিন্তু একটা খাল বন্ধ করার জন্য কিন্তু কাপড় পাওয়া গেল না, আর কাপড় নেই, একটা খাল আছে, ওকে বন্ধ করবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন, নবীজি এই খালটার উপরে আমি পা দিয়ে দিলাম, যদি থাকে তো আমার পায়ের তলে থাকবে, সব গর্তকে আমি বন্ধ করে দিয়েছি। গোটা রাত আপনি কষ্ট করেছেন, আপনি ঘুমাইতে পারেননি, আপনি বিছানায় ঘুমাতে পারেননি, এক তো ঘুম আসছে, আর কত আপনি ক্লান্ত হয়ে গেছেন, খাস্তানা হয়েছেন, এখানে বালিশ নাই গো নবীজি, আমি আবু বকর এই আমার রানের ওপরে, পায়ের ওপরে নিজের মাথাটাকে দিয়ে আপনি ঘুমিয়ে যান, আমি আবু বকর আপনার জন্য নিজের পাটাকে আমি বালিশ করে দিলাম। এবার নবীজি খাস্তানা মানুষ, যেমনই সুতলে নিন চলে গেলেন। এবার শোনেন, ওই খালের ভেতরে মুআররিখিন যারা তারা লিখছেন, ওই খালের ভেতরে একটা বিষাক্ত জানোয়ার কিংবা সাপ ছিল। ওই খাল দিয়ে উঠতে গেল দেখছে বন্ধু, ওই খাল দিয়ে উঠতে গেল দেখছে বন্ধু, ওই খাল দিয়ে উঠতে গেল দেখছে বন্ধু। এই করতে করতে রে মুসলমান, যেই খালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে ঢাকা দিয়েছেন, ওই পায়ের সামনে যখন গর্তের সামনে এসেছে, এমন জোরে তাকে কামড় দিয়েছে, ওরে আল্লাহ, বিষের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কষ্ট পেতে লাগলেন। আস্তে 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 করে বিষ
করতে লাগলো। আপনারা জানেন যদি বিষাক্ত জিনিসে কামড় দেয় মানুষ মরে যায়, নিঢাল হয়ে যায়, হয় কি হয় না? কতই আবু বকর নবীকে ভালোবাসেন, বিষ আস্তে আস্তে গায়ে চড়ে গেল রে আল্লাহ, কিন্তু আমার নবীকে কিন্তু এখনো জাগান না। এমন বিষ ব্যথা করতে শুরু হয়েছে গা হাত। এবার চোখের পানি থামতে না পারে চোখের পানি ঝরতে শুরু হয়েছে। পানি ঝরতে ঝরতে নবী আমার তার রানের ওপরে মাথা দিয়ে শুইতে আছেন। এক ফোঁটা চোখের পানি নবীর গায়ে অর্থাৎ নবীর চেহারা মোবারকে যখন পড়ে গেছে, যখন চোখের পানি যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি নবীর চেহারাতে পড়ে গেছেন, নবী আমার চোখ খুলে দেখছেন, আরে আবু বকর তো কাঁদছে, চোখ দিয়ে তার পানি ঝরছে। এবার নবী বলছেন, আবু বকর বাড়ির কথা কি তোমার মনে পড়ে গেছে নাকি? মক্কার কথা কি তোমার মনে পড়ে গেছে? বিবি বাচ্চা বলে কি তোমার মনে আসছে? বাড়ি ঘরের মায়া মহব্বত কি তোমার দিলে চলে এসেছে, এই জন্য তুমি কান্দো? এইবার আবু বকর বললেন, নবী গো, বাড়ি বলে আমার মনে আসেনি, ছেলে মেয়ের জন্য আমি কান্দিনি, তবে কেন কান্দো? বলছে, নবী গো, এই জন্য আমি কান্দি নবী গো, যে আমার পায়ে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, ওই বিষের কাতরে আমি নিজের কান্নাটাকে আমি সহ্য করতে পারি না। যেমন নবী যে শুনলেন কামড় দিয়েছে, তখন নবী বলছেন, আবু বকর কেন তুমি আমাকে জাগাওনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনাকে জাগানি নবী গো, গোটা রাত আপনি হেঁটে হেঁটে এসেছেন, গোটা রাত আপনি জেগে আছেন, আপনি ঘুম পাড়েননি, আর আপনাকে যদি আমি উঠিয়ে দেব হয়তো আপনি দয়ার নবী কষ্ট পাবেন, আপনি কষ্ট পাবেন, আর আপনার কষ্ট আল্লাহ রাব্বুল আমিন কিন্তু সহ্য করতে পারবে না, হয়তো আমার জীবনের আমল নষ্ট হয়ে যাবে, জীবনের আমল আমার বরবাদ হয়ে যাবে, এই জন্য আপনাকে আমি কষ্ট দিইনি। এইবারে মুসলমান নবীজি একটু থুথু নিলেন মুখ থেকে, আর নেওয়ার পর যেই জায়গাতে কামড় দিয়েছে লাগিয়ে দিলেন, যেমনই লাগিয়ে দেওয়া এটা নবীর মুজিজা, সাথে 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 সব কিন্তু ভালো হয়ে গেল। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! আর একটা মহব্বতের কথা বলবো, ইচ্ছা ছিল ভাই 2-3 ঘন্টা আপনাদের সামনে বয়ান রাখবো, কিন্তু আমার পর আরো দুজন বক্তা আছেন বিখ্যাত আলেম, তারা ওরাও শুনতে হবে। একটা হাদিস আর বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীর দলেরা, তোমরা দান করো।
সাদকা করো, যে যা পারবে বাড়ি থেকে নিয়ে এসো, দাও, দান করো। আজকে যেমন জালসা লাগানো হয়েছে, মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাহা যাবে, নবীজি বললেন দান করো। সাহাবায়ে কেরাম নিজের নিজের বাড়ি চলে গেলেন। যে পারলেন খাজর দিলেন, কেউ উট দিয়ে দিলেন, কেউ গরু দিয়ে দিলেন, কেউ ভেড়া দিলেন, কেউ সোনা দিলেন, কেউ চাঁদি দিলেন। সব সাহাবারা যে যা পারলেন দিলেন। দুটা সাহাবীর মাত্র কথা বলবো 2 মিনিটে। হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার মজলিসে মজিদ কি বলছেন, আল্লাহ যে আমি আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারেনি। আবু বকর সারা জীবন আমলে আমার থেকে আগে আছে, কোনোদিন তাকে আমল করে যেতে পারেনি। আল্লাহ এখন আমাকে মাল দিয়েছে, আল্লাহ আমাকে দৌলত দিয়েছে। আবু বকর থেকে আমার কাছে টাকা বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে যাও বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে জানোয়ার বেশি আছে। এই জন্য আল্লাহ জি আজকে আমি দান করে হযরত আবু বকরকে আমি জিতব। সুবহানাল্লাহ। বলছেন আজকে আমি আবু বকরকে দান করে জিতব। পাল্লা পাল্লি শুরু করে দিলেন। কতটি দান করলেন? বাড়ি চলে গেলেন, খাতা কলম নিয়ে হিসাব করতে লাগলেন। হিসাব করে 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 মালকে 2 ভাগ করলেন। কয় ভাগ? কয় ভাগ করলেন ভাই? 2 ভাগ করলেন। 2 ভাগ করার পরে 1 ভাগ নিজের মেয়ে ছেলের জন্য বাড়িতে রেখে দিলেন, আর 1 ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। এই সমস্ত দান ধ্যান দেখা পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবী দানের কথা বলেছেন রে বিবি। আমি ওমরকে দেখলাম মালকে 2 ভাগ করার পর 1 ভাগ মাল বাড়িতে রেখেছে, 1 ভাগ জমা করে দিয়েছেন। আমি আব্দুর রহমান বিন আওফকে দেখলাম খাজরের বস্তা, পটলের বস্তা দিয়ে দিলেন। আমি ওসমানকে দেখলাম সোনার টাকা, চাঁদির টাকা, উট আর ঘোড়াও দান করে দিয়েছি। বিবি রে, আমাকে দান করতে হবে, দান করার জন্য কিছু বাড়িতে আছে কিনা? আছে বিবি কিছু? ওনার স্ত্রী বলছেন কি, স্বামী গো আছে 1 সা, অর্থাৎ 2.5 কিলো কিংবা 3.25 কিলো। এই যে আমরা ফেতরা দিচ্ছি 2.5 কিলো চাল কিংবা 3.25 কিলো চাল, একে 1 সা বলা হয়। তো বলছেন 1 সা যাও কিংবা যাওয়ের আটা আছে। বলছে আর কিছু নাই? না তো না। হযরত আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ উমর এত বড় বড় করে দান দিলে, উসমান এত বড় বড় দান দিলে, আব্দুর রহমান বিন এত বড় বড় দান দিলে, অমুক সাহাবী এত মোটা মোটা করে দান দিলে, আর আমি অল্প এত বড় সাহাবী অল্প কিছুটা আমি যাও কিংবা যাওয়ের আটা কেমন করে নিয়ে যাব? কেউ যেন দেখতে না পায় একটা চাদর গায়ে দিয়ে নিলেন বড় ধরনের, আর বুকে চেপের করে নিয়ে হাঁটতে শুরু করলেন। আর ঢেরি যে রাখা আছে ঢেরিতে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর এবারে নবীজি কি বলছেন দেখেন, দান সব শেষ হয়ে গেল। এবার নবী উসমানকে বলছেন, উসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি অমুক অমুক জিনিস দিয়েছি। হযরত নবীজি আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান কি দিয়েছো? নবীজি আমি অমুক অমুক দিয়েছি। নবীজি বলছেন, উমর রে তুমি কি দিয়েছো বাবা বলো তো? উমর ফারুক মনে মনে বলছেন, আজকে আমি আবু বকরকে দান করে জিতব রে, কারণ আমি আজকে মালের হাফ দিয়ে দিয়েছি। এইবার হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মালকে 2 ভাগে ভাগ করেছি, 1 ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য রেখেছি, আর 1 ভাগ মাল আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। এই করতে 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 শেষের বেলাতে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন জানেন, নবীজি আমি কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমি কি দিয়েছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। দেখেন কেমন সওয়াল আর জবাব। নবীজি বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো? ওরে সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন জবাব দিলেন, কিয়ামত পর্যন্ত বন্ধরে কোন মানুষের কোন ধরনের জবাব দিতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো
আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি বাড়িতে রেখে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব কোটা আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল, আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাটা বাড়িতে আছে। তারপরে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আমি আল্লাহর সামনে হাজির করে দিয়েছি। তারপরে নবীজি কি বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, দেখেন আয় আল্লাহ, আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। কেন দান করে জিততে পারলাম না? এই জন্য দান করে জিততে পারলাম না, আমি ওমর হাফ হাফ মাল দিয়েছি, হাফ হাফ বাড়িতে রেখেছি, অর্থাৎ হাফ হাফ আমি নিতে পেয়েছি, আর আবু বকরের বাড়িতে যা ছিল সব কোটা দিয়ে দিয়েছেন। এই জন্য আবু বকর আজকে পূর্ণ নিকে পেয়ে গেল। আজকে আমি উমর আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর! দেখেন সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা কেমন। ভাই, আজকে আমি আপনাদের সামনে শেষ নবীর উম্মত আমরা, আর এই শেষ নবীর কথা এই মাদ্রাসাতে হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের পড়া মাদ্রাসাতে হয়। এই জন্য নবীকে কতটুকু ভালোবাসেন, নবীর সাথে কতটুকু মহব্বত আছেন, আজকে আপনাকে জানের কুরবানি করতে বলিনি, আজকে আপনাকে সময় আর মালের কুরবানি করতে বলছি। দেখি কোনো এমন একটা লোক আছেন আজকের জালসাতে 50,000 টাকা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখাতে পারবেন? এক কাঠা কেউ জমিন দান করতে পারবেন, 1 ডিসমিল কেউ জমিন দান করতে পারবেন, কিংবা 1 ডিসমিল 1 কাঠা জমিন বিক্রি করে যা টাকা লাগবে দিয়ে দিবেন। দেখি 10টা লোককে আমি দেখবো 10,000 20,000 10,000 20,000 করে, এবং 10টা লোককে দেখবো 5,000 5,000 5,000 করে, এবং কমিটির লোককে বলবো মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন, আপনারা মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন, আর মায়েরাকে খালারা দিদিরাকে বলবো আপনারা মন খুলে খুলে টাকা হোক, গয়না হোক, ছাগল হোক, চাদর হোক, কাঁসা হোক, পাকা হোক, যা পারবেন মন খুলে খুলে আপনারা চাদর দিয়ে পাঠাবেন। তালবোনা থেকে ঠিকাদার ফারুক আলম, জি, তিনি 5,000 টাকা মাদার। হা, তালবোনা থেকে। এই দেখেন তালবোনার মানুষটা খুব দানি, জি সুবহানাল্লাহ। তালবোনা থেকে আমার ভাই ফারুক 5,000, এখানে নাই ফারুক ভাই, নাই এখানে, পাটনাতে থাকছে, ওকে ফোন লাগান যে আরো 5,000 টাকা লাগবে। হ্যাঁ, ফোন লাগান, ফারুক ভাইকে কহেন, এত বড় মানুষ আল্লাহুস সামাদ, আমার ভাই মোহাম্মদ ফারুক তালবোনা থেকে 5,000 টাকা দিয়েছেন। আমি প্রথম কলম 10,000 টাকার করে আমি 10টা চেয়েছি, 1 নম্বর কলম ফারুক ভাই ইনশাল্লাহ হয়ে যাবে। 5,000 টাকা দিয়েছেন, আর 5,000 টাকার দরকার ভাইয়ের কাছে। নারে তাকবীর, মাশাল্লাহ। ভাই, কত জালসাতে জীবনে মহিলারা কেউ সোনার, নাকের আর হাতের, পায়ের, গলার তাবিজ, পান, কানের বালি খুলে 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 আল্লাহ রাহে হাজির করে দিয়েছেন, দান করেছেন। আজকে কোনো মা, খালা, দাদি, নানি নেই যে আজকে মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আমি একটা নাকের দিয়ে দেব, কানের বালি দিয়ে দেব, হাতের আংটি দিয়ে দেব, পার পায়াল দিয়ে দেব, কিংবা কাঁসার বদনা, কাঁসার বার্তান দিয়ে দিব। ছাগল বকরি তো মেলায় পাওয়া গেছে, আপনাদেরকে পারছে সর্বপ্রথম ছাগল পেয়েছি খাইরিগঞ্জ মাদ্রাসাতে, সব থেকে জীবনের প্রথম দান ছাগল খাইরিগঞ্জ মাদ্রাসাতে। যখন ছাগল পাওয়া গেল, আবদার করনো হাজি ভাই একটা কেউ গরু দিবে না? জি, আমি মিথ্যা যদি বলি, খাইরিগঞ্জের যদি কেউ মানুষ থাকে তা আপনারা জানছেন, একটা লোক বলছেন মাওলানা একটা গরু গলা দান করে দেন, দোয়া করে দেন। আজকে আমার এই বানগাম্মা গ্রামে কেহ নেই। হা, এই দেখেন মোহাম্মদ মুসার স্ত্রী 500 টাকা আর 2খানটা হাতের বালা দিয়ে দিয়েছেন। নারে তাকবীর! এই দেখেন, এই গহনা কত ময়ের জিনিস রে ভাই, কত মহাব্বতের জিনিস, কিন্তু নবীর মহাব্বতের আগে কিছু নয়, নাকি? সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, তোমার বান্দি মুসা সাহেবের স্ত্রী হাত থেকে 2খানা বালা, উপর থেকে 500 টাকা দিয়ে দিলেন। ভাই ওমর ফারুক সাহেব তালবোনা থেকে 5,000 টাকা জমা করে দিলেন। আরো একজন ভাই 300 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। আলহাজ আব্দুল গফুর সাহেব তো কম যে হয়ে গেল লাগছে হাজি সাহেবের দাম। হ্যাঁ, হাজি সাহেবের দাম কম হয়ে গেল। আমার হাজি সাহেব যদি চাহে যে আমি 50,000 টাকা দিয়ে দেবো, তাও দিতে পারবেন ইনশাআল্লাহ, দিতে পারবেন। আল্লাহুস সামাদ। তো আমার শ্রদ্ধেয় আলহাজ আব্দুল গফুর সাহেব, দেখেন কত সুন্দর নাম, গফুর আল্লাহর একটা সিফাতে নাম, গফুরের বান্দা।
2000 টাকা দিয়েছেন। তো নানা 1000 ইটের দাম দিতে পারবেন না? আছেন না? নাই চলে গেছেন নাকি? শুনতে পাই না? আহা হা। বলছেন দোয়া করতে কইলে ফারুক সাহেব। আচ্ছা ফারুক সাহেব 10,000 পুরা করেছে না করেনি? না 10,000 লিব, না দোয়া আধুরা আছে? 10,000 টাকা লিব, তাহলে তো দোয়া করবেন, দোয়া তো হয়নি। ইনি আমাদের সরপঞ্চ সাহেব। জি জি মাশাআল্লাহ। 2000 টাকা কথা বলছেন, আমি 5000। বর্তমান সরপঞ্চ সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। কি সরপঞ্চ সাহেবের নাম? আমার সরপঞ্চ ডাক্তার আজহার সরপঞ্চ সাহেব 2000 দিয়েছেন। 5 করে দেন জি। দিক্কত হবে না ইনশাআল্লাহ, দিক্কত হবে না। হিম্মতে বান্দা মাথাতে খোদা, হিম্মত করেন। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। তো 6000, আচ্ছা চালিয়ে। আমার ভাই উমার ফারুক সাহেব কথাটা রেখে দিলেন, কাটলেন না, 6000 করলেন। নারে তাকবীর। এবং আমার বর্তমান সরপঞ্চ সাহেব ডাক্তার আজহার আলী সাহেব 5000 নাকি 2000 ভাড়া হচ্ছে নাকি 5000 দেন। আপনারা বড় মানুষ আছেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আহা হা হা জি 2000 লেখেন, 2000 নগদ, 2000 বাকি, 4000 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ, দেখেন কথাটা রেখে দিলেন। মাশাআল্লাহ, সরপঞ্চ সাহেব 4000 টাকা দিয়ে দিলেন। মাশাআল্লাহ, আর 1000 কমে থাকলে ইনশাআল্লাহ ওটা পুরা হয়ে যাবে পরে। তাহলে ভাই 6000 টাকা ভাই উমার ফারুক, আমার 4000 টাকা সরপঞ্চ সাহেব। মাশাআল্লাহ। আপনারা ফের এটা মনে করিয়েন না যে মৌলানা 100 200 500 এগুলাতে চাইনি, আমরা দিব না। নাজি ভাই, আমি একটা আবদার রেখেছি আপনার উপরে, আপনি 1 টাকা পারবেন 1 টাকা দিয়ে যাবেন, হিম্মত করবেন। 10 টাকার 10 টাকা দিয়ে যাবেন, একখানটা ইটেরও কমসে কম দাম দিয়ে যাবেন, কিন্তু দিয়ে যাবেন আল্লাহর রাস্তে, কেউ খালি ঘুরে যাবেন না। মহিলা প্যান্ডেলে চাদর দিয়েছেন? হ্যাঁ, মায়েরা খালারাকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা দান দিবেন, কারণ আপনাদের টাকাতে মাদ্রাসা চলছে। আপনারা হইলেন মাদ্রাসার সরকার, আপনারা যদি মাদ্রাসাতে না দেন তাহলে জীবনে মাদ্রাসা চলবে না, বন্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। এই আল্লাহ, আমার সরপঞ্চ সাহেব আল্লাহ যে 4000 টাকা জমা করে দিলেন, আল্লাহ আমার ফারুক ভাই তালবনা থেকে আল্লাহ 6000 টাকা জমা করে দিলেন, আরো একজন আমার হাজী সাহেব আব্দুল গফর সাহেব 2000 টাকা, আরো কিছু কিছু দান এসেছে। এই আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যারা মুমিন মুমিনা কবরে চলে গেছেন